বেশ কিছুদিন ধরে তাপমাত্রাটা এত বেশি পরিমাণে ছিল যে বৃষ্টিটা খুব দরকার ছিল, সবাই বৃষ্টির জন্য হাহাকার করতেছিল। অবশেষে সে বৃষ্টি আসলো। নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আজকের ভিডিওটা নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, আমার অফ ডে। তো সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেল, আর হচ্ছে আমি সকালে উঠেই হচ্ছে পটল ভাজি করলাম, কারণ আমি গতকালকে ভাতটা ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম। তো পান্তা ভাত আজকে খাবো। তো সকাল সকাল আজকে রুটি পরোটা কিছু বানাচ্ছি না, শুক্রবার। তো আমি হচ্ছে পান্তা ভাত আজকে খাবো অনেক দিন পরে। তো সাথে সাথে হচ্ছে কি দুপুরের খাবারটাও, মানে দুপুরের রান্নাটা একবারে শেষ করে নিচ্ছি, কারণ শুক্রবার আমাদের গ্যাসে অনেক সমস্যা দেয়। লাইনের গ্যাস মানে সবারই হচ্ছে চাপ থাকে, শুক্রবারের দিন সবারই ছুটি থাকে ঢাকায়। তো সে কারণে হচ্ছে শুক্রবারের দিন একটু কষ্ট হয়, মানে 12টার দিকে হচ্ছে গ্যাস চলে যায়, 12টার আগেই চলে যায়। তো আমি সকাল সকালেই হচ্ছে আমি দুপুরের রান্নাটাও করে নিচ্ছি। আলু দিয়ে আজকে শিং মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে আমি পান্তা ভাত খাবো, সেই জন্য পটল ভাজি করলাম। পটল ভাজি, পান্তা ভাত, আর হচ্ছে পেঁয়াজ, একটা কাঁচামরিচ, আর একটু লেবু। আর আমি হচ্ছে শিং মাছ ভাজি করেছিলাম, তার থেকেও একটা মাছ কড়া করে ভাজি করে নিয়েছি। প্রায় বহুদিন পরে হচ্ছে আজকে পান্তা ভাত খাচ্ছি, মানে এতটা শান্তি লাগতেছে, কারণ হচ্ছে প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে কিন্তু পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে। আর আমি হচ্ছে আজকে বারান্দায় বসে পান্তা ভাত খাচ্ছিলাম, মানে আবহাওয়াটাও কেমন জানি আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে, তো এখনও বৃষ্টিটা আসেনি। তো সকাল সকালে হচ্ছে পান্তা ভাত খেলাম, মানে জল দেওয়া পান্তা ভাত, যেটা একদম শরীর মন দুইটাই শান্ত করে দিল। মনে হচ্ছে পেটটা একদম খুব ঠান্ডা হয়ে গেল। তো হচ্ছে আমি এদিকে খেতে খেতে আমি রান্নাটাও করছিলাম, ওইদিকে খাওয়া শেষ, আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি শিং মাছটা দিয়ে দিলাম, আর এরপরে হচ্ছে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে দিচ্ছি, মানে ধুয়ে আমি মেলে দিচ্ছি। আর জানি না আজকে শুকাতে পারবো কিনা, কারণ আকাশের অবস্থাটা মনে হয় বৃষ্টি আসবে। তো সে কারণে হচ্ছে খুবই টেনশন হচ্ছে যে সবগুলো ভিজিয়েও বিপদে পড়লাম কিনা। তো যাই হোক, কিছু করার নাই। আর শুক্রবার যেহেতু একটু ঘরে কাজকর্ম করতেই হয়, তাই আজকে অনেকদিন পর একটু জানালা টানালা পরিষ্কার করতেছিলাম। মানে প্রতি সপ্তাহে করা হয়, তবে গত সপ্তাহে করতে পারিনি ব্যস্ততার কারণে, মানে বাসায় গেস্ট ছিল সেই জন্য। তো আজকেও বাসায় গেস্ট আসবে, আমার ভাইগনা আসবে। তো তারপর আমি সকাল সকাল এগুলো করে নিচ্ছি। তো আর আমার রুমে প্রচণ্ড ধুলা পড়ে, আর হচ্ছে মাথায় আমি একটু তেল দেব, কারণ প্রতি সপ্তাহে আমি হচ্ছে তেল দেই, প্রতি সপ্তাহে চেষ্টা করি আমি একবার করে তেল দেওয়ার জন্য। মানে মাথা গরম হয়ে যায়, তো আমি সব সময় এজন্য প্রতি সপ্তাহে তেল দেই। তেল দিয়ে একদিন রেখে, অথবা সেই দিনে হচ্ছে 2-3 ঘন্টার মতো রেখে আবার চুল ধুয়ে ফেলি শ্যাম্পু দিয়ে। এর মধ্যে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি আসলে হঠাৎ করে আসলো আজকে। আবহাওয়াটা মানে একদমও খারাপ ছিল না, সকাল থেকে রোদটা তোমরা দেখতে পেয়েছো, অনেক ভালোই ছিল। তো এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমি ভাবলাম ভিজতে চলে যাব। আজকে বাসায় আছি যেহেতু, আমি আজকে ছাদে চলে যাব। তো আমার বরকে বললাম, ও আমাকে একটা ঝাড়ি মারলো, বলে যে এই বৃষ্টির মধ্যে ভিজে আবার জ্বর টর আনবে। তো ও আসলে মানে আমাকে ভিডিও শ্যুট করতে শুধু ছাদে চলে আসছে। আমি মানে ও ছাতা দিয়ে আছে, ও ভিজবে না, তো আমাকে একটু ভিডিও শ্যুট করে দিল। আমার মানে অনেক দিন হয়েছে বৃষ্টিতে ভিজি না। আর এর আগে একদিন এসেছিলাম অফিস থেকে, আসার সময় বৃষ্টিতে ভিজছিলাম, এছাড়া বৃষ্টিতে ভেজা হয় নাই। তো এবছর হচ্ছে বৃষ্টিতে আজকে ফার্স্ট, মানে মন মতো করে ভিজতে পেরে ভালোই লাগছে। আর আমিও ছাদে আসছি, আসার পরে দেখি বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই চলে গেছে, তো সেইভাবে আসলে আর কি ভিজতেও পারলাম না। তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমার গাছ। এখন হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়াটা করব। দুপুরে আজকে শুধুমাত্র ওই যে শিং মাছের ঝোল রান্না করেছি, মানে ধনে জিরা দিয়ে, শুধুমাত্র পেঁয়াজ রসুন ছাড়া। আর হচ্ছে তখন রান্না করতে পারি নাই, কারণ হচ্ছে গ্যাস চলে গেছিলো। তো সেই জন্য হচ্ছে আর তেমন রান্না করতে পারি নাই, শুধু এক তরকারি রান্না করছিলাম। তো এখন হচ্ছে আমরা হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ভাইগনা, ও ফার্স্ট আমার ভেজে হাই দিল। তোমরা সবাই ওকে হাই দিও। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুমাইছিলাম। তো আগামীকালকে হচ্ছে আমার অফিস আছে। তো অফিসে আমাদের একটা ওয়ান ডেজ পার্টি হওয়ার কথা। তো সেখানে হচ্ছে এক একজনের ভাগে এক একটা আইটেম পড়েছে, যেমন আমার ভাগে পড়েছে হচ্ছে পটল আর হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা।
তো আমি আমাকে বলা হয়েছিল পটলের ভাজিটা করতে, মানে পাতাবাহার যে একটা ভাজি আছে পটলের, সেটা করার জন্য। তো আমি ভেবেছি যে পটলের পাতাবাহার না করে আমি সরাসরি হচ্ছে ভর্তাটা বানাই, কারণ পাতাবাহারের থেকে খিচুড়ির সাথে ভর্তাটা ভালো যাবে। আর পটলের ভর্তা আমার কাছে ভালোই লেগেছিল, এর আগে আমি খেয়েছি, তো সেই জন্য হচ্ছে আমি ভর্তাটাই বানাচ্ছি। তো আমি সাথে একটু আলু দিচ্ছি, একদম সরাসরি পটল দিলে একটু মানে জল জল টাইপের হয়ে যায়, সেই জন্য একটু আঠালো টাইপের থাকার জন্য আমি সামান্য একটু আলু কুচিও দিয়েছি। আর এখন হচ্ছে এগুলো নেড়ে চেড়ে রসুন পেঁয়াজ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব, মানে জল ছাড়া। এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না, একটু ঢেকে নেড়ে চেড়ে আমি এগুলোই করে নেব। এই তো এরপরে এগুলো আমি শুকনা মরিচ দিয়ে পাটায় বেটে নেব, সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলে হচ্ছে আমার ভর্তাটা রেডি। তো ভর্তাটার ভিডিও আমি আগামীকালকে তোমাদেরকে আরও দেব, মানে সবাই যে যে ভর্তা এনেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব আগামীকালকে অফিসে গিয়ে। তো আজকে ভর্তাটা আমি এখানে আমারটা বানিয়েছে, আর পেঁয়াজের ভর্তাটা অফিসে গিয়ে বানাবো, কারণ ওটা যদি আজকে বানিয়ে রাখি সেক্ষেত্রে হচ্ছে নষ্ট হয়ে যাবে, মানে একটা টক টক গন্ধ করবে। তো সেই জন্য হচ্ছে ওটা আমি আগামীকালকে অফিসে গিয়েই বানাবো, কারণ কাঁচা মরিচ মানে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ এগুলো দিয়ে হচ্ছে অফিস থেকেই বানাতে ভালো হবে। তো আমার এই ভর্তাটা বানানো শেষ, আমি একটু খেয়েও দেখেছি, অনেক ভালো লেগেছে। আর হচ্ছে এখন আমি একটু মানে পাটার মধ্যে ভাত দিয়ে খাবো, এটা খেতে আমার অনেক ভালো লাগে। যারা ভর্তা এভাবে বেটে খায় তাদের তো অনেক ভালো লাগে এভাবে পাটার সাথে ভাত মেখে খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে দিও। আজকে এখানেই বিদায় নেব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটু আশীর্বাদ করো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।